আমরা যে দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সেই সালাত বা সেই নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। এবং নামাজের বাইরে এবং ভেতরে যে ১৪টা ফরজ রয়েছে, তার মধ্যে বাইরে যে ৭টা ফরজ রয়েছে, তার সর্বপ্রথম ফরজ হলো শরীরকে পাক করা, পবিত্র করা। কারণ শরীর পাক বলতে আমরা কতটুকু বুঝি? আমরা মনে করি যে বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্ন করলেই শরীর পাক এবং পবিত্র হয়ে যায়। কিন্তু এই দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের ভিতরের জিনিসের মূল্য। উদাহরণস্বরূপ আপনি যদি একটা গাড়ি কিনতে যান, গাড়ির ইঞ্জিনটা আগে দেখবেন যে ভিতরে যে ইঞ্জিনটা আছে সেটা ভালো আছে কিনা। আপনি ফল কিনতে যান, ফল আপনি উপরে সুন্দর দেখে কিনলেন, বাড়িতে নিয়ে এসে দেখলেন যে ফলের উপরে সুন্দর, পেয়ারা হোক, আপেল হোক, কমলা হোক, কিন্তু ভিতরে পচে গেছে, কালো হয়ে আছে, সেই ফলের কিন্তু আপনার কাছে চারানা মূল্য থাকবে না। সেই ফলটা কিন্তু আপনি হয় ডাস্টবিনে অথবা আবর্জনার ভিতরে ফেলে দেবেন। আপনি যদি একটা বাজার থেকে সুন্দর টনটনা মাছ কিনে আনেন, মাছটা উপরে সুন্দর, কিন্তু বাড়িতে আনার পরে যখন আপনি কাটবেন, আপনার স্ত্রী কাটবে, দেখবে যে পচা। সেই সময় না আপনার স্ত্রীর কাছে আপনার মূল্য থাকবে, না ওই মাছটার আপনার কোনো মূল্য থাকবে। ওই পচা মাছটিকেও আপনাকে ফেলে দিতে হবে। এই দুনিয়াতে সব জিনিসের দাম এবং মূল্য ভিতরের। আমরা শুধু বাহ্যিক যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই, তাহলেই কিন্তু আমাদের শরীর পাক হচ্ছে না, পবিত্র হচ্ছে না, জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এটা অনেক একটা বড় বিষয়, এই শরীর পাক করা, পবিত্র করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আত-তুহুরু শাতরুল ঈমান। আমরা মুসলমান, আমাদের যে ঈমান আছে, সেই ঈমানের অর্ধেক অংশ হলো এই পবিত্রতার ভিতরে। তাহলে এটা কোনো ছোট বিষয় হতে পারে না যে আমি গোসল করব, অজু করব আর জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পরবো, তাহলেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম, পাক পবিত্র হয়ে গেলাম, এরকম না। দেখেন, শরীর পাক করার হুকুমটা একদম ফরজ হুকুম। আপনি যদি হারাম খাবার খেতেই থাকেন, আপনার শরীর কিভাবে পাক হয়? সে শরীর ভিতর থেকে নাপাক হয়ে আছে। আপনি যদি অল টাইম খারাপ কাজ করতে থাকেন, জেনা করতে থাকেন, সুদ খেতে থাকেন, আপনার দ্বারা যদি মানুষ কষ্ট পায়, আপনি যদি মানুষকে ঘৃণা করেন, তাহলে আপনার শরীর পাক পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কিভাবে? আপনি ভিতর থেকে পচে আছেন। সেই পচা পাক পবিত্র নিয়ে আপনি যতবারই নামাজ পড়েন না কেন, সেই নামাজ আল্লাহ তাআলার কাছে বেশি মূল্যদায়ী হবে না। যেমন যে সমস্ত ফল, মাছ, গাড়ি বা যাই কিনেন না কেন, সেই জিনিসের যেমন আপনার কাছে কোনো মূল্য থাকবে না যদি ভিতরে পচা থাকে। কথাটা সুন্দরভাবে গভীরভাবে বুঝেন। যদি আপনার ভিতরে পচা থাকে, তাহলে আপনি যতই ইবাদত বন্দেগী করেন, যতই রোজা করেন, যতই যাকাত দেন, আল্লাহ তাআলার কাছে আপনার মূল্য নেই, কারণ আপনি ভিতরে পচা। এজন্য আমাদেরকে আগে ভিতর পরিশুদ্ধ করতে হবে, ভিতরকে পাক করার চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে, তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে পবিত্রতা অর্জন করতে হবে। শুধু বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হবে না। আপেল, কমলা সমস্ত ফল উপরে দেখতে অনেক সুন্দর লাগে। যদি আপনি দেখেন, আপনি যখন ফলটা কিনবেন, আপনি মালিক হয়ে গেলেন। আর মালিক হওয়ার পরে আপনি যদি ওই ফলটা এখন খুলে দেখেন ভেতরে পচা, সেই ফলের চারানা মূল্য যেমন আপনার কাছে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, দুনিয়াতে রিজিক দিচ্ছেন, দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। এই মালিকের কাছেও আপনার তেমন মূল্য থাকবে না যদি আপনি ভিতর থেকে সুন্দর না হন। এজন্য আমাদেরকে মেহনত করতে হবে, ভিতর এবং বাহির দুটাকেই পাক করার, পবিত্র করার, পরিষ্কার পরিচ্ছন্ন করার। তবেই আপনি যখন নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। আপনি দুনিয়াতেও কল্যাণ পাবেন, আখিরাতেও কল্যাণ পাবেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও শান্তি দেবে, মৃত্যুর পরেও শান্তি দেবে। একটা মাস, বেশি না, আপনি যদি 3টা মাস অথবা 1 মাস যদি আপনি একদম পরিপূর্ণভাবে আপনি মেহনত করে দেখেন, এর ভিতরে কি শান্তি আর কি মজা আছে, আপনি নিজেই বলবেন। এবং বারবার সেই শান্তি নেওয়ার জন্য আপনার মন তখন কাঁদতে থাকবে যে একটা মাস আমি কত শান্তিতে ছিলাম, কত আনন্দ ছিলাম। এর পিছনে কারণ হলো আপনি নিজেকে পরিবর্তন করেছেন, নিজের ভিতরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, পাক করেছেন, যেটা ফরজ হুকুম। শুধু বাহ্যিক পাক পবিত্র করলেই হবে না, ভিতরেও পাক পবিত্র করা লাগবে আমাদেরকে।
তবেই আপনি নামাজ পড়েন, সেটা কবুল হবে এবং আপনিও আল্লাহ তাআলার কাছে দামি হবেন। এমনও দামি মানুষ এই দুনিয়াতে হয়েছে, দেখেন তারা কত দামি হয়েছে। আমি শুনেছি আমাদের গ্রামে একটা হুজুর আসছিল, তো তিনা কোনো মানুষকে যদি জিনে ধরে, মানে জিন ভূত যে সমস্ত মানুষকে ধরে না, তো তাকে কোনো মানুষকে ধরেন জিনে ধরেছে, তো তার বাড়িতে যদি সে পা রাখে, ফু দেওয়ারও প্রয়োজন নেই, শুধু পা রাখবে, সঙ্গে সঙ্গে তাকে সালাম দিয়ে বলে, হুজুর আসার প্রয়োজন নেই, আমি চলে যাচ্ছি। কারণ কি? তার মূল্য, তার দাম আল্লাহ তাআলা এত বাড়িয়েছে যে তাকে ফু দেওয়ারও প্রয়োজন নেই। এত দাম মানুষের। আজ দুনিয়াতে আমরা কত বিপদ আপদের ভিতরে পড়ে আছি শুধুমাত্র দুনিয়ার পিছনে ছোটার কারণে। দুনিয়ার পিছনেও আমরা মেহনত করব কতটুকু? যতটুকু আমার সংসারের জন্য, আমার জন্য, আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য জরুরি। তো আল্লাহ তাআলা আপনার দুনিয়াতেও শান্তি তৈরি করে দেবে, আখিরাতেও আপনার শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবে, যদি আমরা এরকম পরিপূর্ণভাবে নিজেকে পরিবর্তন করতে পারি এবং আল্লাহ তাআলার যে নামাজ রয়েছে সেটা যদি বিনয়ের সাথে ধীর স্থিরভাবে করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।